আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে তার জান্নাতের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলতেছেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি মহান রব্বুল আলামিন সেই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, সে বান্দার নিয়ামতকে আমি ছিনাই আনি। শুধু তাই নয়, এবং কঠিন আদালত করে গ্রেফতার করি। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বিচার করতে যাচ্ছিলেন তুর পাহাড়ে। প্রথমত কিছু হাঁস মুসা আলাইহিস সালামের রাস্তা ঘেরাও করে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হাঁস, তোমরা আমার পথ আটকে রাখলে কেন? মুসা আলাইহিস সালাম এ কথা বললে হাঁস আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জবানকে জারি করে দাও, হযরত মুসা আলাইহিস সালামের সাথে যেন কথা বলতে পারি। হাঁস আল্লাহ হাঁসের জবান খুলে দিলেন এবং হাঁসগুলো বললেন, হে পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সাথে বিচার করতে যাচ্ছ, তা এই জামানায় অনেক দিন যাবৎ দৃষ্টিবর্ষণ হয় না। আল্লাহর সাথে বিচার করার পরে এ কথা বলবে, এই জামানায় কতদিন পরে দৃষ্টিবর্ষণ হবে? আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, হে মুসা, শুনে রাখো, এখান থেকে 40 বছর পরে এই জামানায় দৃষ্টিবর্ষণ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 40 বছর কি জীবিত থাকবে? আল্লাহ বললেন, মুসা, তোমরা যা বলেছেন তুমি তাই শোনো, জলদি করে ওই প্রাণীগুলোকে এই খবরটা দিয়ে দাও। আমিও সব দিয়ে দিছি, খালি করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ হাঁসগুলোর সাথে দেখা না হয়। যে জায়গা থেকে হযরত মুসা আলাইহিস সালামের হাঁসের সাথে দেখা হয়েছিল, ঠিক সেই জায়গায় দেখে হাঁসগুলো দাঁড়িয়ে আছে। হাঁসগুলো বলতেছে, ইয়া আল্লাহর নবী মুসা, তুমি কি আল্লাহর কাছে কথাগুলো বলছিলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলছিলাম। তা আল্লাহ কি বলেছেন? হযরত মুসা আলাইহিস সালাম হাঁসগুলো বলতেছে, এখান থেকে 40 বছর পরে এই জামানায় দৃষ্টিবর্ষণ হবে। হাঁসগুলো সকলে শুনে এত জোরে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলে উঠলো। হযরত মুসা আলাইহিস সালাম শুনে রেগে গেলেন। তোমাদের তো এটা দুঃখের খবর, তবে আলহামদুলিল্লাহ বললে কেন? দিয়ে চলে গেলেন। কিছু পথ অতিক্রম করার পরে আল্লাহ এত জোরে দৃষ্টিবর্ষণ দিয়েছেন, ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে জানতে বললেন, ইয়া আল্লাহ, আপনি কি মিথ্যা কথা পান নাকি? আপনি তো বললেন এখান থেকে 40 বছর পরে এই জায়গায় দৃষ্টিবর্ষণ হবে। আমি তো 40 কদম অতিক্রম করতে পারি নাই, তার মধ্যে দৃষ্টিবর্ষণ হলো। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, তুমি শুনে রাখো, ওই হাঁসগুলোর
দুঃখের খবর শোনার সত্ত্বেও তারা আমি রব আমার উপরে এত খুশি হয়েছে এবং আলহামদুলিল্লাহ পাঠ করার পরে আমি মালিক এই এত খুশি ধরে রাখতে পারি নাই এবং 40 বছরের দিনকে সংকীর্ণ করে আমি 40 সেকেন্ডে এনে দিচ্ছি। আমরা আল্লাহর একটু যারা আল্লাহ তাআলা একটু বিপদ যায় আমাদেরকে, এমনও মানুষ আছে আল্লাহ আমার চোখে দেখে না, আমার মরণ দেয় না, এমন লোক আছে কিছু। একটু দক্ষে থাকলে আল্লাহ নাফরমানি শুরু করে, এমনও লোক আছে আল্লাহর কাছে প্রতিক্রিয়াও করে। হাঁসগুলোর আলহামদুলিল্লাহ কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমরা সব সময় শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেবেন এবং কত নিয়ামত দেবেন তা ধারার বাইরে। আমরা যত বিপদ আসুক না কেন আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যেন আমাদের সব সময় তার দ্বীনে বজায় রাখে এবং ভালো রাখে, এই ফরিয়াদ মহান রব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করব।